এবং পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে তাদেরকে পরমং মহেশ্বরম মাননীয় সভা দীর্ঘদিন ধরে কাজ করলেও আপনারা সংগঠিত হয়েছেন সবে মাত্র, ফলে আপনাদের মধ্যে তো কিছু সমস্যা আছেই। আপনারা এক সময় আমার কার্যালয়ে এসেছিলেন, তখনও কথা হয়েছিল, বিভিন্ন বিষয় আমি বলেছিলাম আপনাদের। সংগঠিত হওয়াটা খুব প্রয়োজন আপনাদের জন্য। যে সমস্ত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলি হচ্ছে এখন, সেগুলিতে যদি আপনাদের নিজেদের আত্মস্থ করতে হয়, তাতে উপযোগী করে, আপনাদের নিজেদের উপযোগী করে তুলতে চান, সেগুলির জন্য সংগঠিত হতে হবে এবং নিজেদের সেইভাবে তৈরি করতে হবে। সেই সমস্যাটা কিন্তু এই রাজ্যে আছে। আর আলো নিয়ে কাজ করে, শব্দ তো ব্রহ্ম। আপনারা সেই শব্দের আরো বিস্তার ঘটাচ্ছেন। আলোর গতি তার সঙ্গে আর তুলনা হয় না, শুধু এর চাইতে মনের গতিই বেশি থাকে, আর কোনো কিছুর গতি তেমন থাকে না। তো সমস্তটাই বিজ্ঞান। কিন্তু যেভাবে ত্রিপুরার বাইরে এই ক্ষেত্রের প্রগতি হয়েছে, সেইটা কিন্তু হয়নি। মানে আমি এই রবীন্দ্র ভবন সহ বেশ কয়েকটা হলের দায়িত্ব যখন আমার উপর বর্তেছে, তখন দেখলাম আমরা যেই ধরনের ডেভেলপমেন্ট এইখানে করতে চাইছিলাম, আমরা সেইভাবে করতে পারিনি, কারণ এইগুলি অপারেট করার লোকই নেই, যেগুলি পরবর্তী সময় আমাদের ফিরিয়ে দিতে হয়েছে। আমরা এখানে এনএসডি আছে, এবং এনএসডি সহ আমরা বাইরের যারা নাট্য ব্যক্তিত্ব, তাদের সঙ্গে কথা বলেছিলাম। আপনাদের সবার অবগতির জন্য বলছি, একটা ঘটনা আমাকে দেখানো হয়েছিল। এই সমস্ত কাজ যখন চলছে, তখন একজন নাটক চলছে, একজন অভিনেত্রী, তিনি বিধবার অভিনয়টা করছেন। একদম সাদা শাড়ি, মাথায় কোনো কিছুই নেই। একজন বিধবার রূপ যেমন থাকে, ঠিক তেমনি আছেন, কথোপকথন চলছে। ওনার স্মৃতিতে এলো, উনি যখন সধবা আছেন, আলোটা এরকম ভাবে করা হয়েছে, ওনার স্মৃতিতে যখন চলে এসছে উনি সধবা ছিলেন, ওনার পুরো শাড়িটা, সেই সাদা শাড়ির মধ্যেই আলোটা ওই রকম ভাবে পড়লো, এটা বিভিন্ন রঙের হয়ে গেল। এবং আরও আরেকটা বিষয়, এবং মাথার এই জায়গায় বিন্দিটা, একটা লাইটটা এরকম ভাবে পড়লো, লাল সিঁদুর হয়ে গেল, সিঁথিতেও সিঁদুর পড়লো, ওইভাবে আলো দিয়ে। এই ধরনের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বাইরে হচ্ছে। আমাদের এখানে খামতিটা হচ্ছে কি, যারা এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, যারা এই কাজগুলি করতেন, তাদের পরিবারের লোকজন সেই পথে খুব একটা হাঁটেনি। আমি আপনাদের অনুরোধ রাখবো, যারা আপনারা এই কাজগুলি করছেন, তারা তাদের পরিবারের, তাদের সন্তান সন্ততিরা যেন এই বিষয়টাতে থাকেন, এই বিষয়টা থেকে এই বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এই রাজ্যে এখনো আমরা সাউন্ড ইঞ্জিনিয়ার পাইনি। অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে সাউন্ড ইঞ্জিনিয়ারের জন্য। স্বাভাবিকভাবেই ত্রিপুরার লোক হলেই ভালো হয়, সাউন্ড কেউ পড়তেই যায় না। এই বিষয়গুলি আমাদের ছেলেমেয়েদের করাতে হবে, যারা আপনাদের মতো, যারা আপনারা এই কাজগুলি করছেন। তাহলে এটা কি হবে, ডেভেলপমেন্টটা সেইভাবে হবে। এটা আজকের এই প্রদর্শনীর মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাউন্ড সিস্টেম, লাইট সব এখানে প্রদর্শনী হবে, এবং যদি ইচ্ছা হয় কোনো ব্যক্তি তার ক্রয় করার সুযোগও ব্যবস্থা করা হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। আমি বলবো আমাদের রাজ্যের ক্ষেত্রে ওনারা যেমন সাউন্ড এবং লাইট দিয়ে সমস্ত প্রোগ্রামকে সচল রাখেন, প্রাণবন্ত করেন, এখানে বলার চেষ্টা সঞ্চালকও খুব সুন্দরভাবে
বলেছেন এবং বক্তারা বলেছেন যে তাদের একটা ভূমিকা, যখনই ভালো প্রোগ্রাম হয় তখনই প্রোগ্রামটা ভালো বলি, এটার পিছনে সবচেয়ে বেশি যারা কাজ করেন এটা হচ্ছে আপনারা। আপনাদের চিন্তা, আপনাদের বিচার বুদ্ধিতে আমাদের এই টেকনোলজি যতটা আপনারা পেয়েছেন বা যতটা এই ব্যাপারে আপনারা অবগত আছেন বা দক্ষতা আছে, সেটাকে কাজে লাগিয়ে প্রোগ্রামটাকে ভালো করার কাজ কিন্তু আপনারা করেন। আর অন্যরা অ্যাসোসিয়েশনের অন্যান্য যারা সংগঠকরা অত বাহবা পুরায়, কিন্তু অবদান আপনাদের। আচ্ছা, পীযূষ ভৌমিক, পিআই ইলেকট্রিক্যালস, আমি বলবো এখানে অনেকে পুরনো যারা আছেন, মঞ্চে আছেন, কিছু কিছু গুটি কয়েক ভালো এই সিস্টেমের সঙ্গে যুক্ত ছিল। আজকের মতো এই মডার্ন সিস্টেম ছিল না। আপনারা যারা এখন কাজ করেন অনেক আধুনিক বিজ্ঞানসম্মত বা হাই টেকনোলজির সমস্ত কম্পিউটারাইজড এখন ডিজিটাল সিস্টেমে আপনারা সমস্ত সাউন্ড বা লাইট কন্ট্রোল করতে পারেন। এটা এক্সট্রা সুযোগ, শুধু আপনাদের জানকারি থাকতে হবে। আর আগে পীযূষবাবু তারা আগে নিজেদের শোনার কানের মাধ্যমে জানতে পারতেন যে কতটা সাউন্ড ঠিক আছে, তাদের কত কষ্ট করতে হতো, এখন কতটা সোজা। শুধু একটু এই বিষয়ে আপনাদের দখল নিতে হবে, জানতে, যেটা নবীনবাবু বলেছিলেন যে আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে নিজেকে যুক্ত, নিজের পরিবারকে শিক্ষিত করতে হবে। আগে আমরা দেখতাম লাইট, সাউন্ড বা এই ধরনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই যখন যাকে পাওয়া যেত সেভাবে ব্যবহার করা হতো, যার বুদ্ধি বিচার যদ্দূর বুঝতো সেই সাবজেক্টে সে সফল হতো, বাকিরা কিন্তু কষ্ট করতে হতো। এখন কিন্তু সফলতার জায়গাটা অনেকটা তৈরি হয়ে আসে, শুধু তার মধ্যে ঢুকতে হয়, সিস্টেমটা জানতে হয়, এই সিস্টেমের মধ্যে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, নিজের ব্যবস্থা বা নিজের ব্যবসা বা প্রফেশন অনেকটা কিন্তু সমৃদ্ধ হয়।